নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের পোশাকের জন্য ক্রেতারা প্রথমেই ছুটে আসেন শত বছরের পুরনো টেরি বাজারে। আমদানি করা কাপড়ের পাইকারি বাজার হওয়ায় এখানে বেচা বিক্রি শুরু হয় রমজানের 1 মাস আগে থেকেই। ছোট বড় মিলিয়ে 110টি মার্কেটে এখন ক্রেতাদের এমন ভিড়। স্থানীয়রা ছাড়াও সারা দেশের খুচরা বিক্রেতারা এখান থেকে পোশাক নিয়ে যাচ্ছেন। মিলছে কাতান, লিনেন, জামদানি, সুতি, শিফন ও প্রিন্ট সহ দেশি বিদেশি সব ধরনের কাপড়। ক্রেতারা বলছেন ঈদের সময় মার্কেটে ভিড় থাকে বেশি, তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন অনেকে। এবার পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে বাহারি ডিজাইনের পাকিস্তানি পোশাক। প্রাইস আগের তুলনায় একটু বেশি, বাট মোটামুটি ঠিক আছে, নিতে পারবো। আমরা ধরুন ঈদের মধ্যে ঝামেলা রোজা রাখি, অনেক সমস্যা না। এখন আগেভাগে নিলে টেলারও নিবে ভালো মতো, আর একটু সুলভ মূল্যে পাবো। এখানে পাইকারি মার্কেট আছে, খুচরা। আমরা দেখে শুনে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখে শুনে আমাদের কমফর্ট অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলো নিতে পারি। পাঞ্জাবির কাপড় দেখতেছি, প্যান্টের কাপড় দেখতেছি, মানে আগেভাগে আসছি কি জন্য, মানে আরও দেরি হলে তো একটু ঝামেলা হবে, সেই জন্য আর কি। টেরিবাজারে দোকানের সংখ্যা প্রায় 3000। গেল 1 দশকে টেরিবাজারে ব্যবসার ধরনে এসেছে পরিবর্তন। গড়ে উঠেছে অর্ধশত বড় ওয়ান স্টপ দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতাসহ নানা পণ্য। এসব দোকানে প্রতিদিন গড়ে বিক্রি 5 লাখ টাকার বেশি। এবার রোজার ঈদে টেরিবাজারে 1,500 কোটি টাকার উপরে ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে। 70% থ্রি পিস, 30% শাড়ি, 40% মধ্যে এখন এবছর তো ইন্ডিয়ান থ্রি পিস নাই বললেই চলে। তো পাকিস্তানি মূলত 30% পাকিস্তানি, 70% লোকাল। দেশীয় কাপড় আর পাকিস্তানি কাপড় সবাই একটু আরামদায়ক কাপড় খুঁজতেছে, সেজন্য পাকিস্তানি এবং দেশিটা 1 মাস আগে থেকে আরম্ভ, কারণ আমাদের হোলসেল বেশি, তো দামটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে ডলার আগে ছিল যে ওই 110 টাকা 15 টাকা, এখন 125 টাকা। তারপরে বাংলাদেশের টাকার মান কমে গেছে। হালামলের ফ্যাশনের জন্য বিখ্যাত এই বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ভারত, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে পোশাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা। তবে এবছর ভারতীয় পোশাকের চাইতে পাকিস্তানি পোশাক বেশি আমদানি হয়েছে বলে দাবি তাদের। ঈদ উপলক্ষে ছোট ছোট দোকানগুলো 30 থেকে 50 লাখ আর বড় দোকানগুলো কোটি টাকার উপরে বিনিয়োগ করেছেন। এখানে ভিসা জটিলতা এবং অন্যান্য কারণে ইন্ডিয়ান মালের এবার ওই বাজার সয়লাভ হয় নাই। তবে পাকিস্তানি মালের একটু চাহিদাটা বেশি এবং এবার পাকিস্তানি ক্রেজটা একটু বেশি। ইন্ডিয়াকে টেক্কা দেওয়ার মতো কোয়ালিটি অবশ্যই আমাদের বাংলাদেশের টেক্সটাইল করেছে। এবার যথেষ্ট পরিমাণে আমার দেশীয় কালেকশন এখানে টেরিবাজার আমি দেখতেছি। ব্যাংক লোন থেকে শুরু করে তারপর্য করে স্বর্ণ বিক্রি করে, যাতে একটি বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস যখন ব্যবসা হবে সে বিক্রিতে তার খরচ করে হলো ভালো ব্যবসা করার জন্য এবং কোয়ালিটি মান আনার জন্য ব্যবসায়ীরা প্রতি বছরের নেই এবারও সেরকম প্রস্তুতি গ্রহণ করেছে। পছন্দের পোশাক কেনার পর ক্রেতারা ছুটে যান টেইলার্সে। তাই এই বাজার ঘিরে গড়ে উঠেছে কয়েকশো টেইলার্সের দোকানও। সেখানেও ঈদের আগে নতুন পোশাক বানাতে রাত দিন ব্যস্ত কারিগররা। গত 1 মাস থেকে ঈদের কাজ করতেছি, কম বেশ করে মোটামুটি ভালো হচ্ছে, খারাপ না। আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অন্য সব বছরের চাইতে আশা রাখি ভালো হবে। আমদানি পোশাক ও থান কাপড়ের জন্য বিখ্যাত এই বাজারে উৎসব আর সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর বেচাকেনা হয় প্রায় 5,000 কোটি টাকার পোশাক। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।